মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি আসলাম। যে ওলি মানুষ আসলা ও অলির শয়তানে দুকা দিছে, শয়তানে দুকা দিয়া অলির বিভ্রান্ত করছে। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট্ট মোট্ট একজন মানুষ। আর যত আল্লাহর ওলি সকল তখন জমিনের মধ্যে নেককার মানুষ সকল তখন এই মানুষের কাছে দুনিয়ার মধ্যে বিক্রি পাওয়া যায় না, ফুটানি পাওয়া যায় না, বিক্রি পাওয়া যায় না, স্ট্যান্ডার্ডই পাওয়া যায় না। পাওয়া যায় না কোন চান? জি না। যত আল্লাহ আল্লাহ করনেওয়ালা যত অনেক মানুষ জমিনের মধ্যে থাকে, এই মানুষের কাছে কোনো বিক্রি পাইতা না, কোনো ফুটানি পাইতা না, কোনো স্টাইল পাইতা না, কোনো কায়দাও পাইতা না। মাত বুঝে গেছেন? আমরা তো জিন্দগি দেয় গিয়া খালি স্টাইল করতে করতে, ফুটানি করতে করতে। তো দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর বান্দা হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার চিন্তার মধ্যে পড়লা। দেন দিমশকের একটা বড় মসজিদ, দিমশকের শহরের মধ্যে বহুত বড় একটা বড় মসজিদ। এই মসজিদের মধ্যে হঠাৎ করিয়া মুয়াজ্জিন সাহেব মারা গেলা, কিংবা তো মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বিদায় নিয়ে চলে গেলা। তখন দিমশকের আপনার মহল্লার সমস্ত মানুষে ঘোষণা দিয়া দিলা, আজকে থেকে আমরা মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব নাই, মারা গেছেন কিংবা তো বিদায় লিয়া গেছেন। তখন দিমশকের মসজিদের মধ্যে যেই সময় আপনার এলান ঘোষণা হইল, তখন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তিত হইলা। কইলা আজকে যদি আমাল্লাহ খান ব্যক্তি এই মসজিদের যদি মুয়াজ্জিনের জিম্মাদারি পাই নাই, আমাল্লাহ খান ব্যক্তি মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আমি যদি মসজিদের জিম্মাদারি যদি পাইলাই, এই মসজিদের মুয়াজ্জিনের পোস্টটা যদি আমি পাইলাই, তখন জমিনের মধ্যে আমার চলাফেরার মধ্যে কোনো অসুবিধা হইত না। ও মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি দিমশকের শহরের মসজিদের মধ্যে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে কোনো মানুষের মালিক ইবনে দিনার দে এই মসজিদের জিম্মাদারি দিয়া দেয় না, মসজিদের মুয়াজ্জিনের পোস্টটা দিয়া দেয় না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দিমশকের শহরের মসজিদের মধ্যে একদিন নাই, দুই দিন নাই, কিতাবের মধ্যে লেখছেন পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে কাটাইলা। সুবহানাল্লাহ। ও আমার লাখান ব্যক্তি, আপনার লাখান ব্যক্তি মসজিদের মধ্যে গিয়া কাটাইলা, রাইতে রাইতে দিনকে দিন অতিবাহিত করলা। শুধুমাত্র দিলের মধ্যে উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া এই মসজিদের যদি পোস্টটা আমি পাইলাই, মসজিদের জিম্মাদারি যদি আমার লাখান ব্যক্তি পাইলাই, জমিনের মধ্যে চলাফেরার মধ্যে কোনো অসুবিধা হইত নাই, জমিনের মধ্যে টাকা পয়সার কোনো অসুবিধা হইত নাই। বালা বালা কাপড় লাগাইতাম পারমু, বালা বালা আতর ব্যবহার করতাম পারমু, বালা বালা তেল মাথার মধ্যে ব্যবহার করতাম পারমু। যেই সময় এমনভাবে নিয়ত বানাইলা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, কিন্তু পিছন দিকে তাই আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ করনেওয়ালা ব্যক্তি শয়তানে এমন দুঃখা দিল, দিলের মধ্যে দুঃখা দিল বলে মালিক ইবনে দিনার চলে যা মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে তুন গিয়া যদি পৌঁছিতে পারস তারে মসজিদের মুয়াজ্জিনের জিম্মাদারি দিয়া দেওয়া হইব। তখন আল্লাহর বান্দা একদিন নাই, দুই দিন নাই, পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে অতিবাহিত করিয়া গেলা। টাইম বেলা খানি পাইনা, পানিও পাইনা, রাত্রে বেলা মসজিদের ফ্লোরের মধ্যে ঘুমাইলা, ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমাইলা, কোনো খাতা বালিশ নাই। আর টাইম মতো খানিও পাইনা, পানিও পাইনা, মহল্লার কোনো মানুষেও কোনো কথা কয় না। যেই সময় 1 বছর অতিবাহিত হয়ে গেল গিয়া আল্লাহর বান্দা চিন্তিত হইয়া মসজিদের মধ্যে যেমন চিন্তিত হইলা বলে আমি তো উদ্দেশ্য নিয়ে আসলাম একটা জিম্মাদারি পাওয়ার জন্য, একটা পোস্ট পাইতাম, এটা আমার মকসুদ আসলো, কিন্তু কোনো মানুষে আমার কথাও কইল না, পানিও দিল না, খানিও দিল না, কোনো মানুষের তলর দম উপরে ফালাইল না, উপরের দম তল ফালাইল না। ও 1 বছর যেই সময় খাটাইলা বলে আমার তো কোনো মানুষে একবারে হিয়াল কইয়াও একটা দাম দিল না। 1 বছর খাটাইলাম ও মসজিদের মধ্যে, কোন চাই ও মসজিদের মধ্যে যদি আমি একটা যদি উদ্দেশ্য লিয়ে যাই, ইমামতির পোস্ট পাইতাম করি একটা যদি উদ্দেশ্য লিয়ে যাই যদি, আর আপনারা যদি আমার ইমামতি দেন না, যদি আমি 1 বছর না 5 বছর যদি ইমামতি করি, আমি মসজিদে পড়িলে আপনার ইমামতি দিবানি আমারে? দিতা না। মাত পেতে গেছেন? কারণ আল্লাহর পক্ষ থেকে গ্রান্ট যত সময় পর্যন্ত হইতো না, আপনি তত সময় পর্যন্ত কোনো জিম্মাদার বনতে পারত না। মাত পেতে গেছেন? আল্লাহর পক্ষ থেকে গ্রান্ট হইতে লাগবো গিয়া, রব্বুল আলামিনের কাছ থেকে আপনার গ্রান্ট হইতে লাগবো, তৌগান গিয়া আপনাকে পাইবা গিয়া। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় 1 বছর অতিবাহিত হয়ে গেল গিয়া চিন্তিত হইলা, আমি যে উদ্দেশ্য নিয়ে আইলাম আমার উদ্দেশ্যটা এখন পর্যন্ত পূর্ণ হয় না। লগে লগে আপনার চিন্তিত হইয়া কষ্টের মধ্যে পড়লা। ওলি এখন পীর সাহেব হল কোনো সময় কষ্টের মধ্যে পড়েন,
যেই সময় জম মারিয়া বইলা বোয়ার বাদে যেই সময় চিন্তিত হইয়া বইলা, তখন তার দিলের মধ্যে একটা চিন্তা আইল, আমি যে এই মসজিদের মধ্যে আইলাম, আমি তো শয়তানের দোকান মধ্যে পড়িয়া আইলাম, আল্লাহর হুকুম তো হয় নাই। শয়তানে আমার দোকান মধ্যে ফেলাইয়া আমার পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে কাটানি লইল। এই কারণে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট নাই, আমার আল্লাহ আমার উপরে রাজি নাই। তাই গতিকে এখন পর্যন্ত কোনো মানুষ আমার জিম্মাদারি দেয় না। দেখলা আমার নিয়ত পিছন দিকে সংশোধন নাই, নিয়তের মধ্যে খেলানেলা আছে, আমার নিয়ত সংশোধন নাই। আমি আইছি ইনু জিম্মাদারি পাওয়ার জন্য, পোস্টিং লওয়ার জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য। রব্বুল আলামিন সন্তুষ্ট না হওয়ার গতিকে মালিক ইবনে দিনার 1 বছর কাটাইছেন একদম বেকার। মাত্র দেখেছিনি দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর বান্দা। এই সময় দেখলা আমার পিছন দিকে ভুল হইছে, রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট নাই। আল্লাহর বান্দা লগে লগে রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার লাখান ব্যক্তি শয়তানের দোকান মধ্যে পড়িয়া দেই সময় তোমার বুনিয়া শয়তানরে সম্মুখে রাখিয়া আমার লাখান ব্যক্তি দেই সময় মসজিদের মধ্যে আইলাম, আল্লাহ শয়তানের দোকান মধ্যে পড়িয়া যা গুনাহ করলাম, রব্বুল আলামিন তুমি আমার পিছনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও। আমার রব্বুল আলামিনে জানাই দেন বান্দারে, জমিনের মধ্যে উহুদ পাহাড়ের সমতুল্য যদি গুনাহ করিয়া যাস, আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া যদি একটাবার কান্দিয়া যাস, আমি রব্বুল আলামিনে বান্দার সমস্ত গুনারে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তখন লগে লগে সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিলা। রব্বুল আলামিন লগে লগে সন্তুষ্ট হইয়া বান্দার গুনারে মাফ করিয়া দিল। তাও শেষ নাই, আল্লাহর বান্দায় তওবা করিয়া গুনারে পিছন দিকের গুনারে মুছাইয়া দেই সময় বাড়ির মধ্যে চলে গেলা। হইলা আমি তো ভুল করি লাইছি, আমি কোনো সময় দিমশকের মসজিদের মুয়াজ্জিনি পৌঁছ পাইতাম না। লগে লগে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেলা। যেই সময় গিয়া পৌঁছিলা আবার ঘুরিয়া রিটার্ন নাইলা। হইলা প্রথম দিকে তো আমি আল্লাহর মসজিদের মধ্যে গেলাম শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার পেটুকচা মুকামরে সন্তুষ্ট করার জন্য। শয়তানের দোকান মধ্যে পড়িয়া এখন তো আমার পিছনের গুনার রব্বুল আলামিনে মাফ করিয়া দিছে। তাই গতিকে আবার মসজিদের মধ্যে চলে যাইম শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তো প্রথম দিকে ফেল হইলা, কোনো কামিয়াব হইলা না। 1 বছর খাটাইলা, কোনো কামিয়াবি আইল না। আপনার আমার লাখান ব্যক্তি যদি নিয়ত যদি সংশোধন না করিয়া সারা রাত যদি মাহফিলের মধ্যে বসিয়া যায়, কোনো গ্যারান্টি নাই আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব, কোনো গ্যারান্টি হতে পারে না, হইতে পারেনি। আপনার আমার পিছন দিকে কুজাইলে কাপড় করিলে দেখবা খালি গুনার চাপটার লাগায়, গুনার ব্ল্যাকবোর্ড লাগাইল পিটির মধ্যে, বুকুর মধ্যে কাপড় করলে দেখা যায়। মাতবু দেখেছিনি গুনাহ করতে করতে চেহারা ছবি সারা অঙ্গ প্রত্যঙ্গ সারা গুনাহ উড়া বানাই দিয়েছি গিয়া। তো হিতাব বেটানি আসলা আল্লাহর ওলি, যেটা ওলি হল সবসময় আল্লাহর কদমের মধ্যে খান্নেওয়ালা। দুনিয়ায় কি বস্তু, দুনিয়ায় বা দুনিয়ায় যারগিনি, দুনিয়ায় তাকেনি, এটা বা তার কোনোদিন লক্ষ্য করছেন না। কিন্তু শয়তানে হঠাৎ করিয়া পাকড়াও দিছে আর নিয়ে হারাইছে মসজিদের মধ্যে গর্দানার মধ্যে ধরিয়া নিয়া। ও মালিক ইবনে দিনার 1 বছর কাটাই দেখুন আমার ফেইলা আর আমি হয়ে গেছি গিয়া। তখন পরের দিন আবার যেই সময় তওবা তিল্লা করিয়া গেছন বাড়ির মধ্যে, আবার পরের দিন আইসন রিটার্ন করিয়া কইছেন না এবার মসজিদের মধ্যে যাইমু শুধুমাত্র আমার রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন যেই সময় মালিক ইবনে দিনার দ্বিতীয়বার আবার যেই সময় রিটার্ন বাড়ির মধ্যে থেকে মসজিদের মধ্যে আইলা, হইলে শুধুমাত্র আমার রব্বুল আলামিনের সন্তুষ্ট কীরকম ভাবে করা যায়। ও রাত্রেবেলা মসজিদের মধ্যে আসার নামাজ বা জামাতে পড়িয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে, সারা মহল্লার সারা মানুষ চলে গেছেন, আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করিয়া নামাজ পড়িয়া কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া আল্লাহর বান্দায় রাত্রেবেলা এই সময় ঘুমাইয়া রাত্রেবেলা এই সময় ফজরের সময় হইল, ফজরের সময় উঠিয়া আবার জামাতে নামাজ পড়িলা। নামাজ পড়িয়া দাগার মধ্যে বসিয়া আল্লাহর বান্দায় আপনার তাসবিহ তিলাওয়াত করিয়া নেন, জিকির আজকার করিয়া নেন, কোরআন তিলাওয়াত করিয়া নেন। কারণ মসজিদের মধ্যে বইছি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য। তখন বান্দায় দাগার মধ্যে বইয়া তাসবিহ তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির আজকার করতা, চারটা নামাজ পড়িতরা, ইস্তাগফার নামাজ পড়িতরা। তখন আপনার দিমশকের বড় বড় যত এমপ্লয়ি ওখানে আসলা, যত বড় বড় আপনার ইঞ্জিনিয়ার ওখানে আসলা, আপনার এমপ্লয়ি ওখানে আসলা, সারা মানুষ মসজিদের মধ্যে আল্লাহর বান্দার চতুর্দিকে বইছন। সুবহানাল্লাহ।
ও ফরর দিন এই সময় আবার একদিন মসজিদের মধ্যে খাটাইছন সকালবেলা মসজিদের মধ্যে তাই বইয়া আল্লাহ আল্লাহ খতরা তখন এই দিমস্কর আত্রাফর সারা বড় বড় মানুষ হল লিডার হল বড় বড় মহল্লার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সারা মানুষ আইছেন আল্লাহর বন্দার পিছনে আইয়া কইছেন বলে আইয়া বই রইছুন নীরবে ও আল্লাহর বন্দারে কিলা কইতা বলে হুজুর একটা কথার লাগিয়ে আপনার কাছে আইছি এখান কইবারে কোনো বেটার সাহস নাই কোনো বেটার বাহাদুরি নাই ও আখতাও একজন কইলে হুজুর ও ফিরিয়া দেখলা ও দেখিয়া কইলা বলে হুজুর আমরা আইছি দিমস্কর শহরের গাঁৱৰ সারা মানুষ বলে কিটার লাগি রে বা বলে হুজুর আইস কয়েকদিন হয়ে গেছে গিয়া প্রায় 1 বছর গেছে গিয়া গুজরিয়া আমরা রোজিন মসজিদ এখন আপনার বোয়াত ও মসজিদের কয়েকদিন হয়ে গেছে গিয়া ইমাম সাহেব নাই কেবল মুতাওয়াল্লি সাহেব নাই যাই হোক একজন নাই আমরা বিচারতে বিচারতে খুঁজাইতে পাওয়া যায় না একদম পাইতাম পারিয়ান না তখন আমরা হামসায়ের সারা মানুষে বৈঠক করিয়া গত রাত্রে সড়কের মধ্যে বইয়াও কার বন্দরের মধ্যে বইয়াও আমরা বৈঠক করিয়া নির্ধারিত ওটা করছি বলে ওই দিন ফলনা মানুষ একজন মসজিদের মধ্যে বসিয়া আসন এন্ডে মসজিদের ইমাম সাহেব বানানি দিত সুবহানাল্লাহ কয় রাইতে খাম হয়েছে কোন চাই এক রাইতে জি 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 এক রাইতে খাম হয়েছে কিতাল লাগিয়া নিয়ত সহি কিতাল লাগিয়া নিয়ত সহি আল্লাহরে পাওয়ার জন্য আইসন আর যেই সময় আল্লাহরে না পাইয়া শয়তানের দোকানের মধ্যে পড়িয়া গেছেন 1 বছর কাটাইছেন কোনো ফল পাইছেন নি কোন চাই আমার লাগান ব্যক্তি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করিয়া কিনা জন্য তো সার্টিফিকেট লয়ে যায় মুগিনি কোন চাই আর আপনারা যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ে যান জন্য তো সার্টিফিকেট লয়ে যাবেন কোন চাই জি না ওই তো পারে না আপনি নিয়ত সহি বানাইয়া আল্লাহরে পাওয়া যাবে ওই জায়গার মধ্যে আইলে আপনি বাড়ির থেকে যারা বাইয়ান বুয়াত আসন বাদ সাত খাইয়া গুয়া সুপারি মুখো দিয়া আকুয়া বলে ও জায়গার মধ্যে গেলে আল্লাহরে পাওয়া যায় ও জায়গার মধ্যে গেলে আল্লাহর মাত কথা পাওয়া যায় ও জায়গার মধ্যে গেলে আমি জন্নতি বনতাম পারমু ওলা নিয়ত বানাই আইন ইনো কোনো সুর আওয়াজ শুনিয়া শোনার জন্য কোনো ফায়দা নাই মাত বুঝে গেছি নি আমরা ওখানেও বানাই দিছি সুর আওয়াজ ওটাও বানাই দিছি এটা একদম বেকার জিনিস মাত বুঝে গেছি নি আপনি আইন আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ও জায়গার মধ্যে তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই সময় সারা মানুষের প্রস্তাব রাখলা হুজুর আপনার কাছে সারা মানুষ আইসি একটা প্রস্তাব লইয়া আপনি যদি আমরা প্রস্তাবরে কবুল করেন বলে কিতাব প্রস্তাব দেবা হৌসান বলে হুজুর আপনি আইস থেকে মোটামুটি আর এটা কাপ সাহিত্য মোটামুটি আপনার ওনার জিম্মাদার বলে দিয়ে থাকে হুজুরে উঠিয়া কইলা না না হইতে পারে না কোনো সময় বলে কিতার লাগে হুজুর বলে তোমরা সারা মানুষ আসলে আমি 1 বছর মসজিদের মধ্যে অতিবাহিত করলাম পুরনো 1 বছর কাটাইলাম তোমরা কোনো মানুষ আমার খানিও দিলাই না পানিও দিলাই না কোনো মানুষ আমার মুখের কথাও জিকাইলাই না বলে হুজুর আপনি কোন জায়গার থেকে আইলা কোন উদ্দেশ্য লিয়ে আইলা কোনো মানুষেও জিকাইলাই না আমার একটা কুকুরেরও তোমরা দাম দিলাই না কিন্তু এবার তোমরা আইছো আমার মসজিদের জিম্মাদার বানানোর জন্য হইতো নাই কোনো সময় তোমরা জিম্মাদার আমি বনতাম নাই ও হুজুরে না কস করি নেই না ও হুজুর কজন তোমরা জিম্মাদারি তোমরা লইয়া যাও কারণ এখন যদি আমি তোমরা জিম্মাদারি কবুল করি নাই আমার রব্বুল আলামিন আবার আমার পিছনে নারাজ হয়ে যাইবা গিয়া কারণ আমি একবার নাই দুইবার নাই কয়েকবার রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিলাম এখন যদি আবার তোমরা জিম্মাদারি গ্রহণ করিলাই তোমরা জিম্মাদারি যদি আমি কবুল করিলাই তখন আমার রব্বুল আলামিন আবার নারাজ হয়ে দিবা এই কারণে জিম্মাদারি তোমরা আমার থেকে চলে যাও কারণ এটা হলো গিয়া জিম্মাদারি খাবাইতো নাই পয়সা খাবাইতো নাই কোনো চাকরিয়ে খাবাইতো নাই কোনো নকরিয়া খাবাইতো নাই খাবানেওয়ালা জাত শুধুমাত্র জমিনের মধ্যে একা আল্লাহ খেয়ে খাবানেওয়ালা জাত আল্লাহ তাই কইলে তোমরা জিম্মাদারি না গ্রহণ করলে আল্লাহ আমার খাবাইতো না ওটা গৌ হইতে পারেনি আল্লাহ প্রত্যেক মানুষের রিজিক দেয় কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে প্রত্যেক 18,000 মখলুকাত হলরে রব্বুল আলামিন রিজিক দিয়া দেন রিজিকের জিম্মাদার আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল আজকে আমরা রিজিকের পিছনে পড়িয়া আজকে আমরা খানের পিছনে পড়িয়া রিজিকের তালাশের মধ্যে পড়িয়া জমিনের মধ্যে হাজার হাজার মানুষ আল্লাহর বলিয়া যায় কৌটি খিনা রিজিকের পিছনে পড়িয়া আর রিজিকরে কিলা তালাশ করা যায় কিলা ফান মারি আনা যায় কিলা চুরি করি আনা যায় কিলা আরোগ্যের বিচার থেকে রাত্রেবেলা আনা যায় ও রিজিকের পিছনের মধ্যে পড়িয়া আমরা সারা বিনাশ হয়েছি নষ্ট হয়েছি ঠিক আছে নি মার ভাই আমি রিজিকের পিছনে পড়তাম মানে রিজিক আমার পিছনে পড়তে লাগে রিজিক আমার পিছনে পড়তে লাগে আমি ফিরিয়ে দেখতাম আমার পিছনে রিজিক আইছে মাত বুঝে গেছেন এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আজকে সর্বপ্রথম আমরা যদি নিয়ত সহি করি না প্রত্যেকটা কাম আপনি জমিনের মধ্যে করিয়া যাইবা আপনার নিয়তরে সংশোধন করিও
মসজিদের মধ্যে টাকা পয়সা দিবা, সদকা করবা, আপনি ফকিরদের গরিবদের টাকা পয়সা দিবা, বানা কোনো কাম করবা, আপনার পিছনে নিয়ত সহি করিও বলে আমি সমস্ত কর্ম করিয়ে দিই আর শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য। মাত বুঝে গেছিনি? এই কারণে দুষ্টকল বুজুর্গ হল আমি কোরআনে করিম দিকে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আমি আমার মওজুর দিকে যেতাম গিয়ে সাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে জানায় দাও, কোন কথা জানায় দাও, তোমার উম্মতকলেও কথা জানায় দাও, তারা আমানতদার, যারার আমানত তারা কাছে সমঝিয়া রাখা, যারার আমানত তারা কাছে রেখে দেওয়া। এই আমানত ফাউনিদার মানুষরে, এর আমানতদার মানুষরে আমানতরে গুনাইয়া দেও। আজকে হাজার হাজার যুবক হল পাওয়া যায়, আজকে জমিনের মধ্যে হাজার হাজার মানুষ হল পাওয়া যায়। আজকে আমার কাছে যদি একজন মানুষের আমানত রাখা হয়, এই আমানত যে মানুষ রাখছে তার আমানত ঘুরাইয়া দেয় না, কৌটিক হিনা আমানত ঘুরাইয়া দেবা। এখান তো আমরা বুঝবাইতে একটা নাথিং ব্যাপার। আমানত কিতা? আমার কাছে কইব টাকা পয়সা একজনে রাখলে আমি চাই ও টাকা পয়সাটা যদি আমি মারিলাই, বা আমি চাই এই টাকা পয়সাটা যদি আমার কামর মধ্যে লাগাইলাই, এইরকমভাবে পাওয়া যায়। আমার কাছে মানুষে আশা ভরসা করিয়া, মানুষে আমারে আমানতদার মনে করিয়া, মানুষে আমার হাসা মনে করিয়া আমার কাছে টাকা পয়সা রাখছে, কোনো বস্তু রাখছে, কিন্তু এই বস্তুর মধ্যে এই বস্তুর ঘুরে আমি দিতে পারি না। আসিনিলা জি আছে, হাজার হাজার আছে। তো আমানতদার মানুষ, যে মানুষের কাছে আমানত রাখা হয়েছে, হুজুরে আমার কাছে আমানত রাখছেন, কিন্তু এই আমানত সময় মতো হুজুর আমি গুনাইয়া দিতাম। আমার লাখান ব্যক্তি আমানতরে ডাইরে ইনকার করিলাই, বলে কোন দিন তুমি আমার কাছে টাকা রাখছো, কোন দিন তুমি তোমার বস্তুরে আমার কাছে রাখছো, আমি এই সময় ইনকার করিলাম, আমানতরে ঘুরাইয়া দিয়ার না। আমার রব্বুল আলামিনে যারা দিতরা, যারা বন্দা হলে জমিনের মধ্যে আমানতরে ঘুরাইয়া দিত না, কোনো বস্তু যেই সময় তার কাছে রাখা হইব, বস্তুরে যেই সময় ফেরত ঘুরাইয়া দিত না। বন্দা তুমি জানা রাখো, তোমার কাছে ইমান নাই, আর যার কাছে ইমান পাওয়া যায় না, হে কোনোদিন মুসলমান হইতে পারে না, তার জমিনের মধ্যে কোনোদিন মুমিন বলা যায় না, ঠিক না। তো আমানতদার মানুষের আপনি আমানত ঘুরাইয়া দাও। কিতাবের মধ্যে লেখছেন বনি ইসরাইলের এক মানুষের বাকিয়া শুনিয়া নাও একটাবার। আজকে একজন ফাউনিদার মানুষ হইলে, মানুষের জমিনের মধ্যে লেনদেন করে না, কোন চান হাজার হাজার টাকা লেনদেন করেনি ভাই, ভাই মাতো কোনো অসুবিধা ওর নেই, বুঝতে কোনো অসুবিধা ওর নেই, তে মাতন যা খানে ঘুমাইবা না, আল্লাহ কেউ আসছে। আজকে মানুষে হাজার হাজার টাকার লেনদেন করে না, করে না করে, কিন্তু টাকার লেনদেন ঠিক মতো করে না। এটা ওয়াজ হকলে করণ যা মাত বুঝে গেছেন। এই যে একটা লেনদেন যে খালি টুপি পাঞ্জাবি আর জব্বা লাগাইলে আমার মুমিন বলা যাইব আর ইমানদার বলা যাইব, কখনো হবে না। কারণ আমার কাছে যদি আমানতদারি পাওয়া যায় না, আমার কাছে যদি আমানতদারি পাওয়া যায় না, আমার তো মুমিন বলা যাইত না, নবী দিয়ে না করতে তোমার মুমিন প্রকৃত বলা যাইত না। মাত বুঝে গেছেন। ও আমরা ওলা হয়েছি গিয়া টাকা পয়সা যদি একজনের ঋণ নেয় একজনের কাছ থেকে গিয়া, বলে বাইরে টাকা 1000 দেও না, বলে কিতা হয়েছে, বলে ও টাকা 1000 দরকার, বলে কোন দিন দিবা, বলে ডিসেম্বর মাসের 15 তারিখ দিন। ওলাও না, একটা ডেট ফিক্স করিয়া ডিসেম্বর মাসের 15 তারিখ। হালার ডিসেম্বর মাসের 15 গিয়া, জানুয়ারির 15 গিয়া, ফেব্রুয়ারির 15 গিয়া, মোটামুটি আরো ডিসেম্বর আই গেছে গিয়া, আর হিগে আরো দৌড়িতে দৌড়িতে হেগুর বাড়ি করে 14খান স্যান্ডেল ছিঁড়িয়া আছে, পয়সা আর উদ্ধার করতে পারে না। আছে না নাই? আছে। একদিন আমার এক দোকানদার ভাই বলে, হুজুর তোরা আপনি দোকানে বল, ওই দেখতে একটা মানুষ আমার বাচ্চা কেতা বদনাম করতাই নি, তার গিল্লা গাইতানি, বলে দিনে গিল্লা গাইতাম না, ও তার সামনে কইম, সামনে খোয়াত কিন্তু গিল্লা না, আপনি খালি বই জানো। ও কইল বাইরে, ও তোমার কয়টা ডেট গিয়া আছে, তুমি টাকা 3000 দিতা, কয়টা ডেট গিয়া আছে তোমার, আর এখন পর্যন্ত আজকেও তোমার এক ডেট, ও আজকে ডেটও ইয়া খুঁজে হ্যাঁ কর ভাই, আমি সামনে মাসের 15 তারিখ দিব। ও প্রত্যেক মাসের 15 তারিখ এলে 15 তারিখ বলে খালি ডেটটা খালি ঘুরা। মাত বুঝে গেছেন। আমি কইলাম বেটারে বুঝাইলাম, কইলাম বাইরে এটা পারে না, শরীয়তে এটা নিষেধ আছে। মানুষের কাছে তুমি লেনদেন করছো, টাকা পয়সা আনছো জরুরত অনুযায়ী, জরুরত কুলাইছো, টাকা পয়সা তার ফেরত দিতে রব্বুল আলামিনে জানাই দিয়েছেন ইলাখান লেনদেন করতা তুমি। এই লেনদেনটা তো বালা, নাইলে তো তুমি দুকাবাজ হয়ে গেছো গিয়া, মানুষের তুমি দুকা দেনা বলা। এটা হাজার হাজার মানুষ পাওয়া যায় না স্যান্ডেলে সিঁড়িতে টেলিফোন করলে বলে বাইরে খানো, বলে না বর্তমানে আমি লেলা বাজার, হ্যাঁ সালাকে হে গরু ফুটনো, এখন গরু যদি আপনি খুঁজানি জান গিয়ে তো টাকা দেওয়া লাগবো, ওখানে নিমার এখন আমি লেলা বাজার, কিংবা তো হাইলাখান বাজার তাও ন। ইটা আমরা যেটা করি, ইটা আমরা এটা হয় না, ঠিক হয় না।
ও খরাই কান আপনি খতরা যে সময় এই খরার অবস্থার মধ্যে আপনার ইমানদার বলা যেত না মাত্র দেখেছেন নবীজি ফরমাইতরা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লা যার কাছে আমানতদারি পাওয়া যাইত না যার কাছে আমানতদারি পাওয়া যায় না তার জমিনের মধ্যে প্রকৃত মুমিন বলা যায় না নাউযু বিল্লাহ তো বনি ইসরাইল একজন মানুষের ওয়াকিয়া তুলিয়া নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বকলরে ওলাখান লইয়া বইয়া আপনার ওয়াজ নসিহত খতরা বুঝাইতরা ও নবী দিয়ে জানাই দিলা আমার সাহাবায়ে কেরাম কল আমি নবীর খতরে তোমরা একটা বার শুনিয়া নাও তোমরার জমানার আগর জমানা বনি ইসরাইলের জমানার মধ্যে আল্লাহ একজন বান্দা আসলো এই বান্দা হঠাৎ করে এক সময় তার কয়েকটা হাজার টাকার তার প্রয়োজন পড়লো তো এই সময় তার টাকা পয়সার প্রয়োজন পড়লো তখন চিন্তা লাগায় দেখলো যে আমি গাঙ্গর যদি হফার যাই সমন্দরের হফার যদি যাই ফলনা বিজনেস মানুষ একজন আসুন ফলনা কারবার করেনা মানুষ এই মানুষের কাছে গেলে আমি 1000 টাকা পাইমো তখন আল্লাহর বন্দা লগে লগে গেল বলে আমার তো জরুরত কুলাইতো এখন ঋণ লইতাম পয়সা আমার এইপারও কোনো মানুষে আমার পয়সা দিত না পয়সাওয়ালা মানুষ নাই আল্লাহর বন্দা যেই সময় ঋণ আনাত আপনার গাঙ্গর সমন্দর হফার চলে গেল কে কইল ফলনা ভাই আপনার কাছে আইসি আপনি 1000 টাকা আমার কর্জ দিয়া দেন তো আল্লাহর বন্দা কইল ঠিক আছে তোমার আমি 1000 টাকা কর্জ দিয়া দিম কোনো অসুবিধা নাই কিন্তু তোমার সাক্ষী খেয়ে বনব তুমি একটা বার সাক্ষী জানাইয়া দাও তুমি তো একলা আইছো রে বা আর আমি তো বর্তমানে একলা বুয়া তুমি 1000 টাকার বর্তমানে তোমার দরকার জরুরত পড়ছে ঠিক আছে আমি 1000 টাকা তোমার দিয়া দিমু তুমি একটা টাইমে আমার পয়সাটা রিটার্ন ঘুরে দিতে এই জায়গার মধ্যে একজন সাক্ষী বনা লাগবো নি লাগতো না কোন চান জি বুজুর্গ কল লাগবো নি জিও সাক্ষী না হইলে কোনো কামনে সাক্ষী না হলে বিয়াও ঠিক না আর একদল আসুন বলে সাক্ষী চুক্তি কোনটা লাগে না রাত আন্দারে দরিয়া করতে লইয়া গেলে কি হয়ে যায় বলে একদল আসুন না নি আন্দার রাত হালি ফোনো হ্যালো বলো বলে খানো বলে রাত তো 9টা বাজে গেলে তুমি বাড়িও দরজা খুলিয়া তখন আমিও বাড়াইমু এলে একদল আসুন না নি ও এরা একদল আসুন যেন রাত ফোনে কোন হ্যালো বলো বাড়িও জানলা খুলিয়া হুরতা ঘুম লাগে তুমি বাড়াই দিও ঘুম লাগিয়া বাড়াই দিয়ে তুমি মাত বুঝে গেছিনি তো ইলা জেলার বেটিনতর লগে ফোনো মাত্রা একদল আসন হেলো বলো কইয়া রাত ঘুম লাগে হরতা তিন বাড়াই দিও আমি এন্ডিত পুয়াত আছি ও ইলাও একদল আমাল্লা খান আসন এরা মানুষের কাছে টাকা পয়সা আনলে ফেরত ঘুরে দিবার কোনো চিন্তা ফিকির করে না আসেন না নাই তুমি একজনের কাছে পয়সা আনলে ফেরত ঘুরে দিলে না তোমার কাছে কতক্ষণ আমানতদারি পাওয়া যায় না আমানতদারি পাওয়া যায় না তো বনি ইসরায়েলের মানুষ যেই সময় কতটুকু ইমানদার মানুষ কতটুকু তার কাছে আমানত খেয়াল করিয়া শুনিয়া নেন এই ওয়াকা কোনোদিন শুনছেন না আমি জানিয়ান না শুনছেন করিয়া আমি মানিয়ান না তো আল্লাহর বন্দায় এই সময় গেল হফারের মধ্যে সমন্দরের হফার গিয়া কইল ভাই 1000 টাকার দরকার আছে আল্লাহর বন্দায় কইল ঠিক আছে আমি তো আপনার 1000 টাকা দিয়া দিম কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সাক্ষী তো আপনার সম্মুখে নাই ও আল্লাহর বন্দা ওটা হলো বাইরে আমার সাক্ষী আমি জানাই দের কাফা বিল্লাহি শাহিদা আমার রব্বুল আলামিন আমার সাক্ষী আমার রব্বুল আলামিন ছাড়া কোনো বড় সাক্ষী হইতে পারে না তখন আল্লাহর বন্দা কইল ঠিক আছে তোমার সাক্ষী আল্লাহ নি বলে ঠিক আছে তো আমার সাক্ষী আল্লাহ মাত বুঝে গেছেন সাক্ষী কে বানাইছে আল্লাহ কারে বানাইছে ভাই আল্লাহ রে বানাইছে খেয়াল করি শুনিয়া যাও ও 2 নম্বরে হ ফলানা কইলা যেন পয়সা দিতা কইলে সাক্ষী তো ফাইলেইছে এখন ওকিল খে ওকিল বিয়াত লাগে না উকিল একদল লাগে না ওকিলও লাগে সাক্ষীও লাগে তো লেনদেন ওলাও লাগে ইলা লেনদেন না করলে পয়সা ফেরত ঘুরিয়া যাও বহুত কঠিন মাত বুঝে গেছেন তোমার ওকিল খে তুমি বানাই দাও ও আল্লাহর বন্দা উঠিয়া কইলে আমার ওকিল তাহলে কি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা বাইরে আমার সাক্ষী আল্লাহ আমার ওকিল আল্লাহ সুবহানাল্লাহ ও দুইজন একজন ওকিল বানাইলো আর একজন সাক্ষী বানাই লইল ও নতুবা তখন আল্লাহর বন্দায় লগে লগে 1000 টাকা তোর মধ্যে দিয়া দিল কইল ভাই তুমি লিয়া যাও ডিসেম্বরের তুমি 15 তারিখ আমার পয়সা রিটার্ন ঘুরাইয়া দিবা কও ঠিক না ও ডিসেম্বরের 15 তারিখ ওকিল বানাইছে কারে কোন যান আল্লাহ রে আর সাক্ষী বানাইছে কারে আল্লাহ রে কত মজবুত বুঝলেন ও আল্লাহর বন্দা 1000 টাকা লিয়া বাড়ির মধ্যে আইছে আইয়া এই সময় ডিসেম্বর 14 তারিখ হয়েছে বলে 15 তারিখ আমার পয়সা রিটার্ন করাই দিতাম আমার উকিল আমার আল্লাহ আমার সাক্ষী আমার আল্লাহ এখন যদি আমি দেই না তোর আল্লাহ রব্বুল আলামিন আমার ফের নারাজ হয়ে দিবা আর আমি জমিনের মধ্যে খিয়ানত করনেওয়ালা হয়ে যাইমো আর আমি জমিনের মধ্যে দুটাবাজ হয়ে যাইমো ও আল্লাহর বন্দায় লগে লগে 1000 টাকার ব্যবস্থা করিয়া সমন্দরের কিনারের মধ্যে গেল আমার তো 15 তারিখ সময় হয়ে গেছে গিয়া সমন্দরের কিনারের মধ্যে গেল গিয়া তো কোনো আপনার লঞ্চ পায় না নৌকা পায় না
কোনো বস্তু পায় না, সমুদ্র হফারের মধ্যে যেইটা করিয়া যেই সময় কোনো বস্তু পাইল না, তখন আল্লাহর বান্দা এমন চিন্তিত হইলে আমি 1000 টাকা কীরকমভাবে পৌঁছাইয়া দেয়, এমন টেনশনের মধ্যে পড়ল। কোনো সমুদ্রের মধ্যে কোনো লঞ্চ নাই, নৌকাও নাই, এবারও যাইতে হইলে আর উচিত মতো সময় মতো পয়সা পৌঁছাইতে হইলে কিতা লাগবো, লঞ্চ লাগবো না লাগতো না, কোন চান লাগবো। ও আল্লাহর বান্দা চিন্তিত হয়ে খেয়াল করি শুনবা, ও আল্লাহর বান্দা চিন্তা লাগতো, চিন্তার মধ্যে পড়লো কিতা করতাম, সময়তে একদম করিব হয়ে গেছে, ইয়া নিকটবর্তী হয়ে গেছে। ও আল্লাহর বান্দার লগে লগে আপনার নদীর মধ্যে গিয়ে একটা লাকড়ির টুমা বাইয়া যায়, গুলা হইলে লাকড়ি দৌড়ু বাইয়া যায় না নি জি ইয়। তো আল্লাহর বান্দায় দেখলো কোনো নৌকা নাই, লঞ্চ নাই, আমি হেপারও যেতাম পারতাম না, আর আপনার পয়সা যার কাছ থেকে ঋণ আসলাম তারা পয়সা ফেরত দেওয়া যাইত না। তখন আল্লাহর বান্দা নৌকা থেকে আপনার এই গাঙ্গতে গিয়া সমুদ্র থেকে লাকড়ির এক টুমা উঠাইছ, ও লাকড়ির এক টুমা উঠাইয়া ও লাকড়ির মধ্যে খানা করছন, আর খানা করিয়া 1000 টাকা ঢুকাইছন, আর একটা কাগজের মধ্যে লেখছন, ও ফলনা ভাই আমি তো তোমার পয়সা লইয়া আইতাম আসলো, কিন্তু আমি সমুদ্রের কিনারার মধ্যে যাওয়ার পরে কোনো লঞ্চ পাইছি না, কোনো নৌকার কোনো ব্যবস্থা নাই। ও লাকড়ির মধ্যে পার্চার মধ্যে লেখিয়া দিয়া কইলা আমি ফলনা মানুষ, যে মানুষের কাছে তুমি পয়সা পাইতাই, ও লাকড়ির মধ্যে খারাইয়া ও লাকড়ির গাঙ্গর মধ্যে বাসায় দিয়া কইলা ও লাকড়ি তোমার কাছে আমি 1000 টাকা আমানত দিয়া দিলাম, আমার ফলনা বাইরের কাছে নিয়ে তুমি পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কি রাত আমানতদার মানুষ বুধবার আইনি, আমরা কইব বলে না না বাইরে 1000 টাকা নিছিলাম, কোনো নৌকাও নাই, লঞ্চও নাই, গুলা হয়ে গেছে গিয়া ভাই আরো 15 দিন বাদে, ঠিক আছে নি মাত আরো 15 খালি শেফ বুঝাই শেফ শেফ। আর মনে মনে দোয়াও করি বলে 50,000 টাকা আনি দিয়েছি, বা মানুষকে যদি আপনার ডেটের ভিতরে যদি মারা যায় তো আর নিশ্চয় পাইলাম জি নিশ্চয় পাইলাম না নি, 50,000 আনছি কিলা দিতাম, খালি ডেট ডুলে আর মানুষকে যদি আমার ডেটের ভিতরে যদি মারা যায় তো আমি একবারে স্বাধীন। ও আল্লাহর বান্দায় এই সময় লাকড়ির মধ্যে হারাইয়া দিল, লাকড়ি খানা করিয়া 1000 টাকা হারাইয়া দিছে, আর পার্চার মধ্যে লেখিয়া দিয়া কইছে ও আল্লাহ তোমারে সাক্ষী বানাইছিলাম, তোমারে গাওয়া বানাইছিলাম, রব্বুল আলামিন জমিনের মধ্যে তুমি আমারে বেইজ্জত বানাইও না। ও লাকড়ি এই সময় সমুদ্রের মধ্যে বাসি বাসি গেল, বাসিয়া গিয়া এই সময় পাওনিদার যে মানুষ, হি পাওনিদার মানুষ গাঙ্গর হফারও বার মাত্র দেখেছেন ইয়া করতো, আমার তো ডেট হয়ে গেছে, সময় হয়ে গেছে গিয়া, আর ফলনা মানুষের নিল আর পয়সা গুনতে দেয় না, মানুষও দেখা যায় না। আর ই মানুষে গাঙ্গ থেকে ওদার থেকে লাকড়ি ভিতরে হারাইয়া বাসায় দেওয়া হয়েছে, যাও আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা কইলে মোটামুটি এখানে কামিয়া হয়ে যায় মাত্র দেখেছেন। তখন হিফার থেকে হিফাটা কইল যে মানুষও দেখা যায় না, ডেটও সময় হয়ে গেছে, 10টা বাজিয়ে আসছে গিয়া, মাত কথা আসলো 10টার সময় দিত, আর কিতাব বিয়া ফার বুঝতাম পারলাম না। হ বেটা কত সময় গাঙ্গর ফারা সমুদ্র ফারা উবাইতে উবাইতে বুড়া লেগেছে, আখতা বাবা লাকড়ি খান যার হইলতে হয়তো কোনো কাম হয়েছে না, এখন দরিদ্রত লাগি যায় মাত বুঝা জানি, হয়তো কোনো কাম হয়েছে না, পয়সাও পাইছে না, এখন দরিদ্রত লাগি যায়। ও লাকড়ি এখন তোলা মারছে, যে লাকড়ি পয়সা হারায় ও লাকড়ি এখন তোলা মারি নিচে গিয়ে বাড়িত নিয়ে তো এই পয়সার গোফার কোনটা নাই, বাড়িত নিয়ে হ্যাঁ লাকড়ি ওখান নিয়ে সিরা কইতে সময় আমরা তো কুড়াল দিয়ে ফারি না নি, ও কুড়াল দিয়ে ফারারও মনে করো, কিতাবের মধ্যে লাগছেন লাকড়ি ওখান বেটা ছিঁড়িছে, সিরার বাদে কিতালে সিরিয়ার বলে ওখান ফারিয়া যদি সিরিয়া দেয় তো রোদের মধ্যে হুকাইব, রান্না বান্না করতে পারবো ওলা না মাত। ও সিরিজে দিয়েছি মই সিরিয়ার লগে লগে দেখা গেছে এখানে কাগজ বার হয়েছে, সুবহানাল্লাহ, কাগজ বার হয়েছে আর 1000 টাকা বার হয়েছে। ও কাগজের মধ্যে লেখলো বাইরে হ বেচারায় দিয়া দেয় বলে বাইরে আমি সমুদ্রের কিনারার মধ্যে বহু সময় অপেক্ষা করছি, কোনো নৌকাও পাইছি না, লঞ্চও পাইছি না, জেলা আমি আল্লাহর সাক্ষী বানাইছিলাম, আল্লাহর উকিল বানাইছিলাম, সেম ও লাকড়ির মধ্যে পয়সা গুণ হারাইয়া আপনার টাইম মতো পয়সা দিয়া দিলাম, আপনি আল্লাহর হাওলা করে ছাড়িয়ে দিছি, আশা করছি আপনি পাইবা। ও আল্লাহর বন্দা পাইছে, হৌ সুবহানাল্লাহ। ও আল্লাহর হৌ বন্দায় তার এখন ট্যাঙ্কেও হিসাবে হ্যাঁ তার ডাক দিয়া আর 2 দিন বাদে খবর নিয়ে হলো বাইরে তুমি যে আমানতদার মানুষ, তোমার লাগান হক মানুষ, ও জমিনের মধ্যে তোমার পাইছি, এখন তোমার আমি আর 1000 টাকা তোমারে খুশি হিসাবে দিয়ার হৌ সুবহানাল্লাহ। মাতবুদ হয়েছিলেন যা তো নবী দিয়ে সাহাবায়ে কেরাম সম্মুখে গিয়া এই কথাটা সব সময় রিচার্জ করতা, সব সময় বয়ান করতা, ও আমার সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমরা জানাই দিয়ার, কিন্তু এই মানুষ আমার উম্মত নয়, এই মানুষ বনি ইসরাইলের মানুষ, কিন্তু বনি ইসরাইলের মানুষের কাছে কতক্ষণ আমানতদারি আসলো, আজকে নবী দিয়ে আমরার সম্মুখে রাখিয়া গেলা, আমরার সম্মুখে বয়ান করিয়া গেলা, সাহাবায়ে কেরাম হলে বয়ান করিয়া গেলা, তাবিঈন হলে বয়ান করিয়া গেলা, তবে তাবিঈন হলে বয়ান করিয়া গেলা, আজকে জমানার আলিম হলেও বয়ান করিয়া যাইয়া, এর বাদেও আমরা ঠিক হইতাম পারি না, ঠিক না।
হৌ যেন আগে কইলাম ঠিক কিতালে হইতাম পারি না নিয়ত ঠিক নাই নিয়ত ঠিক নাই খালি মানুষের কিলা দুকা দেওয়া যায় কিলা মানুষের ফান মারিয়া খাওয়া যায় কিলা মানুষের ডাবাইয়া খাওয়া যায় কিলা মানুষের দোকান চুরি করিয়া খাওয়া যায় এই সমস্যায় আমরা নিল মাতিকেন ঠিক আছে নি গুছা কতরা নি জিকিরি পড়ে ইলা ইলাহা পানি আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আত্রা গরম দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করার মধ্যে লাগিয়া যায় আপনার ওযু খতরা দেই সময় নবী দিয়ে এক সময় ও দুষ্টমল বুজুর্গ হল খেয়াল করিয়া শুনিয়া নাও নবী দিয়ে একবার ওযু করা আরম্ভ করলা সাহাবায়ে কেরাম হল নবীর পাশে গিয়ে দাঁড়াইলা নবী দিয়ে আপনার ওযু খতরা ওযুর পানি যেটা পড়ার বাইয়া সাহাবায়ে কেরাম হলে হাতের মধ্যে লইয়া সাহাবায়ে কেরাম হলে নবীর ওযু করা পানি হাতের মধ্যে লইয়া যারে যারে শরীরের মধ্যে ওযুর পানি লাগাইতে রাখো সুবহানাল্লাহ যে সাহাবায়ে কেরাম হলে এই নবীর পানি পাইন না আরেকজন সাহাবায়ে কেরাম হলের হাত শরীরের মধ্যে হাত লাগাইয়া হৌ জায়গার মধ্যে আপনার পানি আনিয়া নিজের গোত্রের মধ্যে লাগাইয়া নেন আমার নবী যেদিকে নেও আমার সাহাবায়ে কেরাম হল আমি বিয়াবার বুঝতাম পারলাম না তোমরা কোন কারণে আমার উজুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাও সুবহানাল্লাহ নবী দিয়ে একবার উজু কতরা আর উজু করতে সময় সাহাবায়ে কেরাম হল সারা গেছন ও নবী দিয়ে যেন উজু কতরা গিয়া সারা গিয়ে নবীর উজুর পানি ওটা হাতের মধ্যে লিয়া অর্থাৎ মাটির মধ্যে ফটতে দিতে না হাতের মধ্যে লইয়া দারদারি শরীরের মধ্যে লাগাইতরা মুখের মধ্যে লাগাইতরা মাথার মধ্যে লাগাইতরা মাত বুঝে গেছেনি আর যারা পিছন দিকে আইছে এরা ইয়ে দেখছে পানি পাওয়া যান না এরা যারা শরীর লাগাইছেন এরা শরীর দিকে নিয়ে তারা শরীরের মধ্যে লাগান নিয়া ও নবী দিয়ে দিকে নাও আমার সাহাবায়ে কেরাম হল ব্যাপার বুঝতাম পারলাম না তোমরা কোন কারণে এই পানিটা নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাও সাহাবায়ে কেরাম হল জবাব দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ার মধ্যে ঢুকিবার জন্য আপনার বালা পাওয়ার জন্য আপনার মহব্বতের জন্য আপনার ওযুর পানিটা আমরা শরীরের মধ্যে নিয়ে লাগাই সুবহানাল্লাহ আমার নবী যে জানাই দিল আমার সাহাবায়ে কেরাম হল তোমরা আমার লগে যদি মায়া মহব্বত লাগাইতে হয় আমার ওযুর পানি দ্বারা হইতে পারতো না আমার ওযুর পানি নিয়ে তোমার শরীরের মধ্যে নিয়ে যদি লাগাও হইতো না কোনো সময় হইতো না তোমরা যদি জমিনের মধ্যে আমি নবীর যদি ভালোবাসতে হয় আমি নবীর লগে যদি মায়া মহব্বত যদি লাগাইতে হয় আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে হয় আমি নবীর লগে যদি রিলেশন লাগাইতে হয় তোমরা জমিনের মধ্যে তিনটা কর্ম করিয়া যাও সুবহানাল্লাহ নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলরে কইতরা বলে তোমরা আমার ওযুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাই নিয়া আমারে বালা পাইবার লাগিয়া আমার লগে ইশক পয়দা হইবার লাগিয়া আমার লগে মায়া মহব্বত পয়দা হইবার লাগিয়া ওইছো নাই তোমরা জমিনের মধ্যে তিনটা কর্ম করিয়া যাইও এই তিনটা কর্ম যারা উম্মত হলো করব জমিনের মধ্যে এরা আমি এবং আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য করিয়া যাইবে সুবহানাল্লাহ তিনটা কর্ম কিতা কিতা এক নম্বরে নবী যে জানায় দিতে আমার উম্মত হল এক নম্বর কর্ম এটা হলো গিয়া জমিনের মধ্যে যতদিন তোমরা জীবিত থাকবা খারবারের মধ্যে লেনদেনের মধ্যে চলাফেরার মধ্যে পায় পরিবারের মধ্যে কোনোদিন তোমরা মিথ্যা মাত মাতিয়া যাইও না এক নম্বর তোমরা জমিনের মধ্যে সর্বদা হাসা মাত মাতিয়া যাইও তোমরা এক নম্বর আমি নবীর যদি পাইতে হয় নবীর লগে যদি মায়া মহব্বত লাগাইতে হয় তোমরা আমি হুকুম করিয়া যাই আর জমিনের মধ্যে তোমরা সত্য মাত মাতিয়া যাইও কোনোদিন জমিনের মধ্যে কোনো সময় তোমরা মিথ্যা মাত মাতিও না নবী যে কথা এক নম্বরে তোমরা জমিনের মধ্যে মিথ্যা মাত কোনোদিন মাতিও না মাত বুঝে গেছে নি কারণ এটা নবী যে জানাই দিতরা আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক যারা জমিনের মধ্যে সত্য মাত মাতিয়া যাইব তারা নাজাত পাইল সুবহানাল্লাহ ওয়াল কিযবা ইউহলিক জমিনের মধ্যে যারা মিথ্যা মাত মাতিব তারা জমিনের মধ্যে ধ্বংস হইল নাউযুবিল্লাহ
তো নবীজি জানাই দিতে এ আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল তোমরা জমিন আমাদের সব সময় তোমরা হাসামাত মাতিও কোনোদিন মানুষের দুঃখা দিও না মানুষের লাগে তোমরা কোনোদিন বেঈমানি করিও না মানুষের লাগে তোমরা কোনোদিন মিথ্যা মাতিয়ে যাইও না কারণ রব্বুল আলামিনে কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দাও তারা জমিনের মধ্যে সত্য মাতিটা সুবহানাল্লাহ সব সময় সত্যমত মাতিতাম আজকে আমরা প্রায় সময় দেখা যায় ও লেনদেনে হোক আনা লেনদেনে হোক মোবাইলের মধ্যে টেলিফোনের মধ্যে হোক হালি মিসামাত এই মিসামাতের একটা অভ্যাস একটা প্রচার পড়ে গেছে গিয়া মাতে গুসা কতরানি জি না মিসামাত যত সময় পর্যন্ত ছাড়িতাম পারতাম না যত সময় পর্যন্ত আমি হাসামাত নেওয়ালা হইতাম পারতাম না তত সময় পর্যন্ত নবীরে ভালোবাসনাওয়ালা বনতাম পারতাম না মাত বুঝে গেছিনি হালি নবীর এসকে দেওয়ানা নবী এক সময় আর সড়কের মধ্যে আপনার রেলি দেওয়া হয় নবী কইয়া মাত বুঝে গেছিনি এলাকে খুঁজে দেখো না তার কাছে নবীর সুন্নত টুফিও নাই আসেনি না নাই হাজার আছে তার কাছে নবীর সুন্নত গিলা পাওয়া যায় না হে সকালবেলা লেডিদের সড়কে উঠিয়া তারে গিয়া খুঁজাইয়া দেখিও তার লুঙ্গিত গিয়া হঙ্গিয়া দেখিও হে ফজরের নামাজ পড়িছে না বলে হুজুরে লুঙ্গিত গিয়া হঙ্গিয়া মুতর গুণ করবো মাত বুঝে গেছিনি ও দেন রাত 2টার সময় লম্বা রাত ঘুমে 3বার সাড়ে উঠিছে 2টার সময় একবার মুতিছে গিয়া কোনো কুলুফ নাই 11টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই 3টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই আর বিয়ানে উঠে সড়কে উঠে গিয়া নবীর দেওয়ানা নবীর আশিকানা ঘরে রাখছারান গিয়া ও তার কাছে নবুতি শান্তি পাইতা নবীওয়ালা মায়া মহব্বত শান্তি পাইতা গিয়া আমি গ্যারান্টি দিয়া এলেও মানুষ আছে তার লুঙ্গি হুঙ্গি লেগে ভাইবা গিয়া নবীর কোনো মায়া মহব্বত পাওয়া যাচ্ছে না আপনি দেখেছেন প্রায় সময় দেখা যায় মানুষের শরীরের মধ্যে আমার লাখান যুবকসকলের হইয়া দিয়ার ও যুবকসকল মাতে কোনো মাইন্ড করি যুবকসকলের হইয়া দেয় প্রায় সময় যুবকসকল দেখা যায় ও চেইনের একটা আছে না অন্য গেট খান ফেন্টো ও গেট খুললো আর গেট খুলে এমনি একবার চাইব কেউ দেখা যেত না হ্যাঁ উবাত মারি দিয়ে কি বিয়া হয় উবাত মারি দিয়ে অবাই একবার চাইব পিছিয়ে দিয়ে যাইতো না আগে যাইতো না হে অবাই একবার চাইব কিতা লাগবে বলে রাস্তার দুই মুখ অবাদি এক মুখ মাত বুঝেছি নি ও রাস্তা আছে রাস্তার অবাদি এক মুখ নেন অবাই একবার চাইব আর গেট খুলবো তুবাত মারি দিল তোমার কাছে নবীর মায়া মহব্বত কোথায় পাওয়া যাইব তুমি উভয়া বসরাম করডায় কোনো করডালাও ব্যবহার করডায় না বাড়ির জানায় গিয়ে ঘুমারা গিয়া নমাজ পড়ায় না আর সকালবেলা উঠে তুমি হাতের মধ্যে পতাকা টাঙ্গে তুমি সড়ক গিয়ে তুমি রেলি দাঁড়ায় বলে আমি তো নবীর আশিক নবী না তুমি যত সময় পর্যন্ত নমাজি বনতাই পারতাই নাই যত সময় পর্যন্ত সত্য মাতনেওয়ালা বনতাই পারতাই নাই যত সময় পর্যন্ত তুমি বালা বনতাই পারতাই নাই জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মানুষে তোমার বালা কইতা নাই তত সময় পর্যন্ত তোমার মুমিন বলা যাইতো না কোটি কিনা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা উম্মত হলে জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যাইমা এরা গুয়াকে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম সুবহানাল্লাহ যারা সত্যমাত মাতিব কোনদিন জমিনের মধ্যে মিথ্যামাত মাতিত না নবী দিয়ে জানায় দিতে তার লাগে জান্নাত খোলা সুবহানাল্লাহ আমার লাগান যুবক হলে কইয়া যায় আর ও আমার যুবক তুমি জমিনের মধ্যে কোনো সময় মিথ্যামাত মাতিও না তুমি জমিনের মধ্যে মিথ্যামাত মাতিবা মিথ্যামাত মাতি তোমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে কোনদিন তুমি জমিনের মধ্যে যাইতে জান্নাতের মধ্যে কোনো সময় তুমি যাইতে পারতাই না তো এক নম্বর নবীজি জানাই দিতরা আমার লাগে যদি মহব্বত লাগাইতে হয় আল্লাহর লাগে যদি মহব্বত লাগাইতে হয় এক নম্বর জমিনের মধ্যে তুমি সর্বদা হাসামাত মাতিয়ে যাও আমরা সবাই হাসামাত মাতিম হোক ইনশাআল্লাহ কোনোদিন মিসামাত মাততাম না হোক ইনশাআল্লাহ এমডার তো নেচার হয়ে গেছে গিয়া বিশেষ করিয়া আমার কথার মাইন্ড করবা না শরীয়তের মারতে সময় মাইন্ড যদি আপনারা করিলেন প্রায় ড্রাইভার এখন পাওয়া যায় মাত বুঝে গেছিনি ও আমার ড্রাইভার বেটা আসলে গাড়ি লিয়ে আইসি মাত বুঝে গেছিনি ও ড্রাইভার হলে প্রায় সময় দেখা যায় মিসামাত মাতেন সেকেন্ডের মধ্যে যত ব্যাটানতে গাড়ি চালায় মিসামাত না মাতিয়ে তার উপায় নাই কেন হাসা ঠিক মত মাতিছেন এখন জান মিসামাত না মাতিয়ে তার উপায় নাই আজকে আমার লাখান মৌলানা যদি ড্রাইভিংও লাগি যায় যদি মিসামাত মাতা লাগবো ঠিক আছে নি মাত সবরে বুঝ দেওয়া লাগবো ঘরে গেলে বউরেও বুঝ দেওয়া লাগবো মাত বুঝে গেছে নি বউরে খোয়া লাগবো বউ কব তো লেটকি বলে মাতরে নিয়ে আমি তো বদরপুর জামা ফাঁসি গেছি হালাকি ইলা কোনটা নয় ও আর এক বাড়িতে গিয়ে বইয়া হনো সময় কাটায়
মাতবে দেখেছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর ও সমস্ত মানুষ হল আমার জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা যারা কাছে আমানতদারি পাওয়া যাইব যারা জমিনের মধ্যে আমানতদারি তারা কাছে পাওয়া যাইব এরাও আমি নবীর ভালোবাসনেওয়ালা সুবহানাল্লাহ আমানতদার শব্দ মানুষের সমঝাইয়া দিও মানুষ ফাউনিদার হইলে ফাউনিদার পয়সা পৌঁছাইয়া দিও ফাউনিদার মানুষের জমিনে দুঃখা দিও না নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলে বারবার এই ওয়াজ নসিহত করিয়া গেছেন ফাউনিদার তুমি বাগাইও না ফাউনিদার তুমি দুঃখা দিও না 1 টাকা হোক 1000 টাকা হোক ফাউনিদার পয়সা তার টাইম মতো দিয়া দিও আর যদি টাইম মতো দিতে পারে না তোমার আড়ুয়ারে কি কইছেন পয়সা আনতে গিয়া চুরি করে খাও না খাইবা হুজুর কইছেন চুরি খাই খাইতাম এখান একটা কথা হিসাবে কইলাম মাত বুঝে গেছিনি তুমি একদম মানুষের দোকানদার নাই কোন চাই ও লাইভ হয়ে যায় কি মনে হয় আমিও কিছু মানুষের পয়সা দিই মাঝে মাঝে মাত বুঝে গেছিনি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও যাওক লাইব ওখান শুনিয়া যদি হ মানুষের পয়সা দেয় তো দুইটা ফাইলাম আমি মাত বুঝে গেছিনি ও একদম মানুষের পয়সা দিছিলাম গত বছর বড় বিপদীয় বনিয়া নিয়েছিল টাকা 10,000 মাত বুঝে গেছিনি এখন পর্যন্ত কোনো খবর নাই 1 বছর ইয়া হবরা গেছে গিয়া মাত বুঝে গেছিনি আমি আর কোনোদিন পয়সা দিবনি মানুষের কোন যান কোনোদিন দিতাম না আমারও জানা হয়ে গেছে গিয়া হ্যাঁ ফুসতাও হয়ে যায় মানুষের লেনদেন করলে মাত বুঝে গেছিনি তো আপনি যে সময় একজনে গেছি পয়সা আনবা গিয়া ঋণ আনবা গিয়া তার টাইম মতো পয়সা দিলে পরের দিন বা পরের মাসে যে সময় আপনার ডেলিভারি লিয়া আপনার বিবির লিয়া যে সময় হাইলাকান্দি হসপিটাল যাইবা হ্যাঁ 10,000 টাকা দিবনি দিছে না কোন যান জি দিয়া দিব আপনারে কারণ উচিত মতো টাইম মতো আপনি পয়সা দিয়া দিছেন ঘুরাইয়া এই কারণে নিজের গাটা নিজে বন্ধ করলাম নিজের পথ নিজে বন্ধ করলাম মাত বুঝে গেছিনি তো নিজের পথ নিজে বন্ধ করিও না টাইম মতো উচিত মতো মানুষের পয়সারে আদায় করিয়া দিও তখন বিপদে বললে আরও দিন বিপদে বললে হ্যাঁ পয়সা দিব আর যদি টাইম মতো দেও না যদি তোমার লাখান বাফড়া গিয়ে তার মুখে গিয়ে পয়সা করবা কোনো সাহস পাইতে না পাইবানি কোন চায় জি না কোনোদিন পাইতে না তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তখন তোমরা জানা রাখো তোমরা যদি আমানতের মধ্যে খিয়ানত করিয়া যাও কোনোদিন তোমরা জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট দেওয়া হইতো না এখন আউযু বিল্লাহ লা ঈমান লিমান লা আমানাতা লা এই সমস্ত মানুষের ঈমান নাই আমি নবী যে জানাই দেয়ার ও সমস্ত মানুষের ঈমান নাই যারা কাছে জমিনের মধ্যে আমানতদারি পাওয়া যায় না ঠিক আছে নিমাত তো রব্বুল আলামিন জানাই দিতরা এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনে অবতীর্ণ করছেন এই কোরআনের আয়াত যে লাইনে ও আয়াত দ্বারা নবীজির বাণী ওলা মিলাইল মাত বুঝে গেছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর 3 নম্বর ও সমস্ত মানুষ হল আমি নবীর ভালোবাসনেওয়ালা আমি নবীর লগে মায়া মহব্বত লাগানেওয়ালা জমিনের মধ্যে কোন সমস্ত মানুষ হল যারা জমিনের মধ্যে তার পুরুষের খেয়াল করিয়া নেয় সুবহানাল্লাহ পুরুষই জানুননি আশপাশের লাগা করার মানুষ যারা আসেন আমার লাখান মাস্টার আমি তো মাস্টার ঠিক আছে নিমার মাস্টার না আমি বুঝছেন জি মাস্টার মাদ্রাসাত পড়াই আর মাস্টার না হ্যাঁ মাস্টার কোন ভাষা বাংলা ভাষা इंग्लिश नी मास्टर किता इंग्लिश और टीचर इंग्लिश और उस्ताद उर्दू ठीक है सारा मिलिया एकता माद्रासा पढ़ाई आमी मास्टर ठीक है नी मार स्कूले पढ़ाइलो मास्टर ठीक है नी अच्छा तो आमी मास्टर मानुष प्रत्येक सप्ताह बाजारते गरु मांस आनियार আমার লাগা গরো ভাই টেনা চালায় আমার লাগা গরো ভাই আপনার রুজি কাম করি আনে লাগা গরোর ভাই রিক্সা চালায় লাগা গরোর ভাই আপনার গরুর মধ্যে কোনো খানি নাই মাসের মধ্যে নাই বৎসরিকও আপনার একটা দিন তার গরুর মধ্যে মাংস হইয়া ফলছে না আমি মাস্টার হইলাম করিয়া আমি এমপ্লয় হইলাম করিয়া আমি বড় মানুষ হইলাম করিয়া প্রত্যেক দিন আমি গরুর মধ্যে প্রেসার কুকার ডাকাই ঠিক না প্রেসার কুকার ডাকাইলেও বুঝায় গরু চলের খাম ডাকা না নি একদিন এক রাস্তা বাজিয়া দাওয়াত হয়েছে আমরা 2-3 জন মৌলানা হলাম আর আন্দার রায় বাড়ি গান পুরা গ্যারান্টি দিয়ে কইতাম পাই না কোন বাড়ি এবারটা বলছে হুজুর চিনবানি বলে যে চিনবো এক বাড়ির ফতে গিয়া আবার দাওয়াত বাড়ি বাক্কা ফেললা প্রেসার কুকার ডাক দিছে আমার লগের স্টাফর আর নেই বলে হুজুর মনে হয় বাড়ি ডাক দিছে প্রেসার কুকার মাত বুঝে গেছি ফুস যেমনি ডাক দিছে ওজন হুজুর মনে হয় বাড়ি দিতে পারে মাত বুঝে গেছি আর হালাকে রাত আন্দাজ হওয়া গেছে না ও বেটা বাদে পাইছি রাস্তা মধ্যে বেটা কইছে যে হুজুর আমার ও বাড়ি
আলামতে কিয়ামত বাদ বুঝেছেন তো আল্লাহর বন্দেগি আর কোন নবীর উম্মত হইতল খেয়াল করিয়া শুনিয়া নাও আমার ঘরের মধ্যে মাংস ফাঁকাইয়ার আমার ঘরের মধ্যে বকরি ফাঁকাইয়ার আমার ঘরের মধ্যে মাংস ফাঁকাইয়ার প্রত্যেক সপ্তাহে আমি বালা বালা খানি খাইয়ার আমার লাগা ঘর কোনো খেয়াল করি না লাগা ঘর বাইরে আমি বালা জিনিস দেই না নবী দিয়ে জানাই দিতে যত সময় পর্যন্ত আপনি পুরুষের হক আদায় করতেন নাই যত সময় পর্যন্ত পুরুষের ঘরের মধ্যে আপনি খানি ফাটাই দিতে পারতেন না তত সময় পর্যন্ত আমি নবীর লাগে মায়া মহব্বত লাগে নিয়ইত নাই মাত বুঝে গেছেন তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম একজন ডাক দিয়া কইলো আমার আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও নবী একবার ডাক দিয়া কইলো আমার আবু যর তুমি ঘরের মধ্যে খানি ফাঁকারায় এই খানির মধ্যে তুমি সুরবা বেশি দিয়া দিও সুবহানাল্লাহ একবার নবী দিয়ে হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী এই সাহাবীরে কইলো বলো আমার আবু যর তুমি ঘরের মধ্যে খানি ফাঁকারায় তো বালা মাংস ফাঁকারায় কিন্তু আমি নবীজি তোমারে কইয়া দিয়া তোমার এই মাংসের মধ্যে সুরবা বেশি দিও সুবহানাল্লাহ কিতার লাগি সুরবা বেশি দিও বলে লাগা ঘরের অগরের হগরের মানুষের সম্পর্কে তো সিরাতুরাতে দিতে পারবা সেন্ট হঙ্গাইতে পারবা রসুনের বাখড় মাংস যদিও দিতে পারো না মাংস থাকে না মাংসর তরকারি মাংস সুরবাদি ভাত খাওয়া যায় না এখন চান যে খাওয়া যায় মাংস যদিও হয় না মাংস সুরবা হয়ে গেলে খাম হইব ওখান নানি হোটেলে গিয়া খাওয়া নানি বলে মাংসের প্লেট কত বলে মাংসের প্লেট তাহলে গিয়ে 150 টাকা সুরবাদি কত বলে সুরবাদি আপনার 90 টাকা খাইতে পারো বলে সুরবা দেও কিনে কি সুরবা খুঁজা যায় বাদ পেতে গেছেন তো নবী দিয়ে আবু যর গফফারি রে কইরা ও আমার আবু যর গফফারি তোমার ঘরের মধ্যে খানি পাকা নাই এই খানির মধ্যে তুমি সুরবা দিয়া দাও সুরবা যদি বেশি দিয়া দিতে পারো তখন তোমার পুরুষি মাংস তুমি পাঠিয়ে দিতে পারবা এখন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখছেন এই আপনার সুরবার কথা আবু যর শুধুমাত্র কই নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু যর মুখাতাব করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কইয়া গেছেন সুবহানাল্লাহ আবু যর খোয়ার অর্থ এটা হলো গিয়া কিয়ামত পর্যন্ত আনাওয়ালা যত উম্মত হইবা সমস্ত উম্মত হলে এরকম ভাবে তুমি সুরবা বেশি দিও তোমার পুরুষের তুমি হক আদায় করিয়া যাও সুবহানাল্লাহ 1 লাখ বায়ান দে খাইও না রে লাগা ঘরের মানুষের খেয়াল করিও লাগা ঘরের বেটা তার ফুড়ি বিয়া দিতে পারেন না আর তুমি তোমার ফুড়ি তিনগু বিয়া দিলেইছো ওলা হয় না নি পয়সা আসলে করিয়া লাগা ঘরের বাইরে কইলো ভাই জান রে তোমার ফুড়ির বিয়া দিতে পারদায় না কোনো টেনশন করিও না তোমার ফুড়ির বিয়ার পয়সা আদা আমি দিয়া দিব ভাই খুশি বানা না রাজি কোন চান খুশি বানানি এখন আমরা রয়ে গেছি ওলা বলে নিজের জান বাসা ভাই নবীর আখলাক নবীর চরিত্র যদি আমার কাছে পাওয়া যায় না তখন কিয়ামতে যদি হুসকিরাম পারবেন কোন চান জি না আমার মাথা মনে গুসা কতরা আপনারা ভাল লাগেননি তো একটা কথা কই শুনবানি আপনারা আমার ভাই যাওরা মান সবাই তাই অপেক্ষা কতরা মাত বুঝে গেছিনি বেশ সময় টানিতাম না ইনশাল্লাহ ও আপনারা খুব সুন্দর